সকাল 5:30টা থেকে 10টার মধ্যে সংসারের যাবতীয় সব কাজ সেরে নিলাম। বৃহস্পতিবারের পুজো, ঘর মোছা, রান্না সব কিছু একা হাতে সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 5:30। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু আসলাম, দরজা খুলে বাইরেটা দেখে তারপরে কাজ শুরু করব। আর আজকে দেখো অপরাজিতা গাছে কত ফুল ফুটেছে। যখন আমি ফুল তুললাম তখন দেখি 25টা ফুল হয়েছে। আর এত ফুল দেখে আমি ভাবলাম একটু গুনে নিই, দেখি কতগুলো ফুল হয়। অনেকগুলো গাছ ভর্তি ফুল ফুটছে এখন। তো সকালবেলা উঠলাম, মেন দরজাটা খুলে এখন ঘরে আসলাম ঝাড় দিতে। তো জানলাটাও খুলে নিলাম। রোজ দিন সকালবেলা আমি এটাই করি, সব ঘরের জানলাগুলো খুলে দিই। একটু বাইরের আলো বাতাস একটু ঢোকারও দরকার আছে ঘরে, তো সেই জন্য সকালবেলা করে খুলি। তারপরে হচ্ছে কিছুক্ষণ রেখে 2-3 ঘন্টা, মানে 2 ঘন্টার বা 1 ঘন্টা রেখে তারপরে আবার বন্ধ করে দিই, নইলে আবার ধুলোগুলো ঢুকে। আর সকালবেলা করে কিন্তু এমনি জানলাগুলো খোলা খুবই দরকার। বাইরের আলো বাতাস ঘরের মধ্যে আসলে বাড়ির ভেতরটা পজিটিভিটি থাকে আর মনটাও ভালো লাগে, তার জন্য সকালবেলা করে আমি খুলে দিই। তো এখন ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর আমরা যে ঘরটা ঘুমিয়েছি না, সেই ঘরটা ঝাড় দিয়েছি, কিন্তু ব্লগটা আমি ভিডিওটা করা হয়নি। বাবান এখনও ঘুমাচ্ছে, বাবানের পাপাও ঘুমাচ্ছে। রোজ দিন তো সকালবেলা বাবানের পাপা ঘুম থেকে উঠে যায়, তো আজকে আর আমি ডেকে উঠাইনি। কারণ হচ্ছে কালকে না অনেকটাই কাজ করেছে, একটু বেশি। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে কালকে বাইরে হচ্ছে টিনগুলোতে না হচ্ছে আলকাতরা দিচ্ছিল। কারণ হচ্ছে এখন এই বৃষ্টির সময় না, এই বৃষ্টিতে যখন বৃষ্টি হবে তখন কাদাগুলো ছিটে ছিটে বাইরের টিনের গেটটা আছে আমাদের, ওখানে গিয়ে টিনগুলো একদমই নষ্ট হয়ে যাবে। তো তোমাদের দেখাবো কতটা আলকাতরা দিয়েছে। সে কালকে এত গরমের মধ্যে বাবানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এখন যেহেতু ছুটি চলছে তার জন্য বাড়ির অনেক কাজগুলো ওই সেরে নিচ্ছে এই ছুটিতে। 1 মাস তো ছুটি চলছে, আর অনেক দিনই হয়ে গেল, আর 15 দিনের মতো আছে খোলা। তো বাড়িতে আরও অনেক টুকিটাকি কাজ আছে যেগুলো করতে হবে। বাড়িতে ঢোকার সময় তো তখন কাজগুলো করা হয়নি, তো সেই জন্য এখন করছে। আর কালকে এত গরমের মধ্যে কাজগুলো করে না শরীরটা একটু খারাপ হয়ে গেছে। একটু খারাপ বলতে একটু দুর্বল লাগছে, একটু কাজ বেশি করেছে। তো সেই জন্য হচ্ছে ওই ভাবলো যে, আমিও ভাবলাম যে থাক সকালবেলা তুলবো না। আর ওই বললো যে শরীরটা ভালো লাগছিল না, কালকে বলছিল শোয়ার সময়। তো সেই জন্য আজকে আমি আর ডেকে তুলিনি, শুয়ে আছে। আর আমি দরজাটা না লাগিয়ে দিয়েছি যাতে হচ্ছে শব্দ না যায় বাইরের কাজে। আর এই যে দেখো এই আলকাতরাগুলো দিয়েছে বাইরের দিক দিয়ে, ভেতর দিকেও দিতে হবে। তো কালকে সারাটা দিন ওটা করেই ওর চলে গেল, তার জন্য ভেতর দিকটা দিতে পারিনি। তো আর দেখি আরেকদিন দিবে। আর আজকে আবার বলছিল যে জানলাগুলো ঘরের রং করতে হবে, তো দেখি আবার কখন করে। আর বাড়িতে না অনেক কাজ বাকি আছে। জানলাগুলো একবার রং করেছে, মানে 2বার করে তো করতে হয়, তো একবার করে ছেড়ে দিয়েছে। তখন ঢোকার সময় বাড়িতে, আমাদের বাড়িটা কিন্তু নতুনই 6 মাস হলো বাড়িটা করা হয়েছে। তো বাড়িতে যখন ঢোকা হয় তখন ওই হাতে বেশি সময় ছিল না, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছে। তো এইদিকে আমার ঘর বাড়ি হচ্ছে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বা উঠোন ঘর সব ঝাড় দিয়ে এখন আমি ডাইনিংটা মুছে নিচ্ছি। আর ঘরগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে, এখন শুধু ডাইনিংটা বাকি আছে। ডাইনিংটা মুছে তারপর হচ্ছে আমি স্নান করে নেব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজো আছে, আর পুজো করতে অনেকটা সময় লাগে। আর এখন গরমের জন্য না সকালবেলা উঠে সব কাজগুলো সারছি, যাতে দুপুরবেলা কোনো কাজ করতে না হয়। আর তখন ঢোকার সময় কাজগুলো বাকি ছিল, তো সেটাই এখন টুকিটাকি করে করছে। আর 6 মাসের মধ্যে এখন সেরকম ছুটি পাইনি। তো ছুটি পাইনি বলতে ওই সপ্তাহে একদিন রবিবার করে ছুটি, আর একদিনই কতই বা কাজ করবে, তো সেই জন্য না কাজ করতে পারিনি। তো এখন ছুটি দেখে অনেক কাজগুলোই করছে। গ্যারেজ রুমের হচ্ছে যে দরজাটা ছিল, ওখানে সিমেন্টগুলো ছিল, সেগুলো একদিন পরিষ্কার করলো। একদিন না, ওই একটা দরজা পরিষ্কার করতে 3-4 দিন লেগে গেছে, অনেকটা বড় দরজা। তো এখন রং করলো আবার বাইরের টিনেরটা, আর জানলাগুলোও বাকি আছে। আবার ওই গ্যারেজ রুমের দরজাটাও একদিন রং করতে হবে, অনেক কাজ বাকি আছে। তারপরে স্নান টান করে আমি ফুল তুলে একদম পুজোয় বসে গেছি। ঠাকুরঘরটা তো মুছে নিলাম, তোমাদের দেখালাম। আর ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি আজকে পুজোর জন্য, বৃহস্পতিবারের পুজোর জন্য। আজকে তো বৃহস্পতিবারে ঘট বসাতে হয়, লক্ষ্মীর ঘট বসাতে হয়, তো সেই জন্য সেটাই করছি। তো পুজো সেরে তারপর হচ্ছে রান্না করব, বাকি কাজগুলো করব। আর এখন গরমের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি সব কাজগুলো সেরে নেব। দুপুর করে এত গরম লাগছে আর কাজগুলো করাই যাচ্ছে না। আর বাইরে যেমন রৌদ্র, ভেতরে তেমনই গরম। আর একদম রান্না করতে করতে ঘেমে যাচ্ছি। আর সকালবেলা কিন্তু পুজো করছি, এখন বাজে কিন্তু 7টার মধ্যে আবার পুজো হয়ে গেছে, কিন্তু ওই তবুও ঘেমে যাচ্ছি। বাইরের ঠাকুর ঘরে যেহেতু আমার ফ্যান নেই, ডাইনিংয়ের ফ্যানটা চালিয়ে তারপরে পুজোটা করলাম। একটু একটু করে হচ্ছে হাওয়া ঢুকছে ঘরের মধ্যে,
ওইটা দিয়েই তারপর হচ্ছে সব কিছু করলাম। তো 7টার মধ্যে পুজো হয়ে গেছে আমার, ঘরটর মুছে ঝাড়টা দিয়ে স্নান টান করে 7টার মধ্যে পুজো কমপ্লিট একদম। আর বৃহস্পতিবার পুজো জানোই কতটা সময় লাগে। তো বাবানের পাপাকে ছাতু দিলাম, ওরা ছাতু খেয়ে তারপরে ওদের দিলাম আর কি, ওরা খাচ্ছে। তো আমি কিছু খাইনি এখন সকালে, আর কিন্তু প্রসাদটা তুলে নিয়েছি, প্রসাদটা তুলে সবাইকে প্রসাদ দিয়েছি। তো ভাবলাম তো বাইরে এসে শাকটা তুলে নিই, আজকে পাট শাক করবো। আর একটু পরেই না রৌদ্র শুরু হবে, তখন না তোলাই যাবে না, আর একটু একটু না রৌদ্র চলেও এসছে বাইরে সকাল থেকে। এখন মানে যে কি সকাল শুরু আর রৌদ্র শুরু এরকম হয়ে যাচ্ছে, আর এত গরম। তো ভাবলাম আগে শাকটা তুলতে তো সময় লাগবে, শাকটা তুলে তারপর আমি একটু মুড়ি খাবো। তো শাক তুলে, আর গাছে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, বাবানের পাপা বললো কি যে তুমি হচ্ছে আমাকে ঢ্যাঁড়স হচ্ছে তুলে না ও একটু সেদ্ধ দিবা, ও আবার ঢ্যাঁড়স সেদ্ধ খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য আমি কয়েকটা ঢ্যাঁড়স তুললাম, আর বাবানের পাপা উঠে গেছে এতক্ষণে, আমার পুজো দিচ্ছিলাম তখন উঠে গেছে ঘুম থেকে, পুজো দিতে দিতে উঠে গেছে। তো শাকটা তুলে ঢ্যাঁড়স তুলে আমি একটু মুড়ি খেয়েছি, আর ওরা তো ছাতু খেয়েছি। তারপরে রান্নাটা আবার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে, সবজি সব কেটে সব কিছু কেটে। আজকে না অনেক কিছু রান্না করবো একদম, তোমাদের দেখাচ্ছি অনেক কিছু রান্না। আজকে হচ্ছে মাছের, কালকে হচ্ছে মাছ এনেছিল, কালকে মাছ এনেছিল, তো সেটা হচ্ছে আমি কালকে তো রান্না করেছি, রান্না বান্নার পরে মাছ নিয়ে এসছে, তো সেই জন্য মাছগুলো আর করা হয়নি, রেখে দিয়েছিলাম। কালকে শুধু ভাজা মাছই খাওয়া হয়েছিল, তো আজকে সেটাই করছি, মাছ ভাজা। কালকে তো মাছগুলো ভেজে রেখেছিলাম, ফ্রিজ নেই দেখে আমি রেখে দিতে পারি না কাঁচা, তো ভেজেই রাখতে হয়। তো আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, মানে বড় একটা মাছের মাথা এনেছিল, তো অর্ধেকটা দিয়ে হচ্ছে মুগের ডাল করেছি, আর অর্ধেকটা দিয়ে না পাটের শাক করব, আর মাছের ঝোল করব, আর করব মুগের ডাল, পাট শাক, মাছের মাথা দিয়ে, আর করব হচ্ছে টমেটোর চাটনি, আর তো ঢ্যাঁড়স সিদ্ধ বললামই দিব। তো ভাতটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পাটের শাকটা আমি হচ্ছে লবণ লঙ্কা দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর পাট শাক হতে তো টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাও হয়ে যায় একদম। শাকটা না এখন একটু ঝোল ঝোল আছে, কিন্তু একদম ভাজা ভাজা করে নেব। আর এদিকে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য, একদম পাতলা করে না, আদা জিরা লঙ্কা বাটা আর কিছু দেইনি, আর টমেটো এগুলো দিয়ে একদম পাতলা করে ঝোল করব। অনেক দিন ধরে ইচ্ছে পাতলা করে ঝোল করার, তো এই সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া হয়, বা এটা দিয়ে ওটা দিয়ে খাটো পাতলা করে ঝোল খাওয়া হয় না। তো এই যে কটা মাছ ছিল কালকে ভাজা মাছ খেয়ে, আমি না মনে হয় কাতলা মাছ এনেছিল, আমি মানে মাছ চিনি না দেখে বলতে পারছি না, কাতলাই হবে। তো মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে এসছে। আর সব কিছু অল্প অল্প করে করছি, যেহেতু অনেক রকমের কিছু আছে, ডাল আছে, মাছের ঝোল, শাক, চাটনি, চাটনিটা বাকি আছে, আর শাকটা একদম ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর বাবানের পাপা বাইরে হচ্ছে বললাম না জানলাটা রং করার কথা বলছিল কালকে, তো আজকে না বাইরে জানলা রং করছে। তো সকালবেলা উঠেই ছাতু খেয়ে তারপরে হচ্ছে জানলা রং করতে শুরু করে দিল। আর কাজগুলো না করলেও কাজগুলো শেষ হবে না, আর বেশি দিনও নাই ছুটি, আর বাড়িতে এখনও অনেক কাজ বাকি আছে, আর এইগুলো কাজ তো ওই করছে, আমি পারছি না করতে। তো বাড়িতে এই রান্নাবান্না শেষ, আর বাবান হচ্ছে পড়ছিল, বাবানকে পড়তে বসিয়ে আমি রান্না করছি। বাবানের পাপা দিকে রং করছে, ওকে পড়তে বসিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করছি। তো মাছের ঝোল, শাক, ডাল সব তো কমপ্লিট হয়ে গেছে। তো টমেটো বলছি সরি, আমের চাটনি টকটা বসিয়ে দিয়ে আমি এদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছি, যে কটা বাসন মানে লেগেছে, মানে নোংরা হয়েছে এতক্ষণে রান্না করতে করতে, তো সেগুলো মেজে নিচ্ছি। আর রান্না করতে করতে না, রান্নার শেষে বাসন মেজে এখন দেখি মাত্র 10টা বাজে। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, আমি ভেবেছি হয়তো 11টা 12টা বেজে যাবে করতে করতে। কিন্তু পরে যখন রান্না করে বাসনগুলো মেজে মোবাইল দেখছি, তখন দেখি যে মাত্র 10টা বাজে। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি কাজটা সারতে পারবো। তো এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর বাবানকে না মাছের ঝোল হয়ে যাওয়ার পর আমি ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে, আমি আর বাবানের পাপা বাকি আছি। তো বাবানের পাপাকে বলবো যদি এখন খায় তো ওকে আমি হচ্ছে দিয়ে দেবো। তো আমি ওকে যখন ডাকতে গেলাম তো ওই বললো কি ঠিক আছে আমাকে দিয়েই দাও। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমের চাটনিটা প্রায় হয়ে এসছে। তো দেখো এই যে হয়ে এসছে, একটু মশলা দিয়েছি, এর মধ্যে হচ্ছে একটু ভাজা জিরা আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিলে না টেস্টটা আরও বেশি আসে, তো সেই জন্য ওটা দিয়েছি। তো আমি আবার ওকে ডাকতে আসলাম ভাত দেবো কি না, তো ওই বলছি কি দাও। তো এখন এই যে ওর জন্য ভাতটা বেড়ে দিয়েছি, আর বাবা তো খাচ্ছে, আমি না একটু পরে খাবো, ওভেনটা পরিষ্কার করা বাকি আছে, ওটা মেজে তারপরে হচ্ছে আমি খাবো। একবারে সব কাজ কমপ্লিট করে শেষ করে তারপরে আমি খাবো। তো 10টার মধ্যে তো রান্না হয়ে গেছে, এই যে টুকিটাকি এটা কাজ করতে করতে 10:30টার দিকে আমি খেয়েছি। তো ওই 10টার মধ্যে সব রান্নাবান্না কাজ কমপ্লিট করে নিয়েছি আমি, বেশি সময় লাগেনি। তো এবারের মতো তো সব কাজ শেষ হয়ে গেল এইবেলার মতো, আর সেরকম কোনো কাজ নেই। তো এটা মুছে আমি ভাত খেয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, অনেকটাই বড় হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।